ওয়েলকাম টু পিন্টুস বায়োলজি। আজকের টপিক প্লিওট্রপি। প্লিওট্রপি কি? ওয়ান জিন ইজ রেসপন্সিবল ফর মোর দ্যান ওয়ান ক্যারেক্টার। একটা জিন যখন একের বেশি বৈশিষ্ট্য নির্ধারণ করে তখন সেই জিনগুলোকে আমরা বলি প্লিওট্রপিক জিন, আর বৈশিষ্ট্যটাকে বলা হয় প্লিওট্রপি। তাহলে সাধারণত একটি জিন একটি বৈশিষ্ট্য নির্ধারণ করে, কিন্তু এক্ষেত্রে প্লিওট্রপিক জিন দুটি বৈশিষ্ট্য নির্ধারণ করে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের শরীরে যে হিমোগ্লোবিন থাকে তার মধ্যে দুটো চেন থাকে, আলফা আর দুটো বিটা। তাহলে দুটো আলফা পলিপেপটাইড চেন, দুটো বিটা পলিপেপটাইড চেন। এখানে আমরা দেখিয়েছি নর্মাল হিমোগ্লোবিন, মানে একজন সাধারণ ব্যক্তি যার রক্তের হিমোগ্লোবিনে কি কি থাকে? ভ্যালিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, প্রোলিন, গ্লুটামিক অ্যাসিড। এইগুলো হচ্ছে এক একটা অ্যামাইনো অ্যাসিড। আর সিকেল সেল হিমোগ্লোবিন, যাদের সিকেল সেল অ্যানিমিয়া আছে তাদের হিমোগ্লোবিনের চেইনটা যদি আমরা দেখি তাহলে পাবো ভ্যালিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, প্রোলিন, ভ্যালিন, গ্লুটামিক অ্যাসিড। তাহলে কোথায় পরিবর্তন হলো? 6 নম্বরে গিয়ে পরিবর্তন হলো 6 পজিশন অফ বিটা চেইন। গ্লুটামিক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই ভ্যালিন। তার মানে একটা ছোট্ট মাইনর চেঞ্জ বা মিউটেশন, যাকে আমরা বলি পয়েন্ট মিউটেশন, এই কারণের জন্য দায়ী একটা জিন যাকে বলা হয় প্লিওট্রপিক জিন। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে চেঞ্জ ইন দ্য শেপ অফ আরবিসি। এই যে আমি সিকেল লাইক বা কাস্তের মতো একটা আরবিসি কে এঁকেছি, নর্মালি আরবিসি এরকম হয় না। সিকেল সেল হলে তখন আরবিসিটা কাস্তের মতো হয়ে যায়। তাহলে দুটো পরিবর্তন, একটা গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন হয়ে যাচ্ছে, আর একটা সিকেল সেলড আরবিসি। এবার আমরা কি বলছি যে চেঞ্জেস স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন, বিটা চেইনে পরিবর্তনটা হচ্ছে স্ট্রাকচার অফ হিমোগ্লোবিনের আর শেপ অফ আরবিসি। তাহলে একই সঙ্গে প্লিওট্রপিক জিন দুটো বৈশিষ্ট্যকে কন্ট্রোল করছে। এই জিনটার নাম প্লিওট্রপিক জিন। থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ভালো থাকুন, কমেন্ট করুন প্লিওট্রপি।